মাঠের ক্রিকেটে আফগানরা পার করছে স্বপ্নের মতো সময়, কিন্তু মাঠের বাইরে যে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। সেখানে সঙ্গী একের পর এক প্রতিবন্ধকতা। দেশটির নারী ক্রিকেট দলের বিলুপ্তির পর দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। সবশেষ আফগানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করল আয়ারল্যান্ডও। আর্থিক দুরবস্থাকে কারণ হিসেবে দাবি করলেও অনেকেই দেখছেন আফগানদের ক্রিকেটের অন্ধকার ভবিষ্যৎ। সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে উঠেছে দেশটির ক্রিকেট নিষেধাজ্ঞার দাবি। মর্নিং শোজ দ্য ডে আফগান ক্রিকেটের বর্তমান পরিস্থিতির সাথে যে প্রবাদটা পুরোপুরি প্রাসঙ্গিক। ক্রিকেট মাঠের বাইরে যাদের সামনে আসছে একের পর এক প্রতিবন্ধকতা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের পর এবার আফগানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড। আর এতেই আফগানিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে জেগেছে শঙ্কা। 2021-এ দেশটির রাজনৈতিক পালাবদলের পর পরিবর্তন আসে ক্রিকেট কাঠামোতেও, যার শুরুটা নারী ক্রিকেট দলের বিলুপ্তি দিয়ে। যদিও আফগান নারীদের পথ চলা ছিল খুব স্বল্প সময়ের। 2012 সালে খেলেছে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আইসিসির নীতিমালা অনুযায়ী পূর্ণ সদস্য দেশগুলোর পুরুষ দলের পাশাপাশি থাকতে হবে নারী দলও। নারীদের ক্রিকেটে বাধা দেয়ায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে থাকে অজি ইংলিশরা। আলোচনায় ছিল বিশ্বকাপের মতো আয়োজনে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের, তবে শেষ পর্যন্ত সেটা হয়নি। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাদের বিপক্ষে না খেলার বিষয়ে জোর দাবি তুলেছিল ইংলিশরা। আয়ারল্যান্ডের ঘরের মাঠে 1 টেস্ট, 3 ওয়ানডে ও সমান সংখ্যক টি-20 সিরিজ খেলার কথা ছিল আফগানদের। যদিও সিরিজ বাতিলের পেছনে কারণ হিসেবে দেখানো হয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের আর্থিক সংকট। তবে এমন সিদ্ধান্তের ঠিক দুদিন আগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আফগানিস্তান ক্রিকেট দলের আইসিসি সদস্য পদ স্থগিতের দাবি জানিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র 16 বছরের পথ চলায় আফগানদের অর্জনের পাল্লা বেশ সমৃদ্ধ। 2009 সালে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে শুরু। এরপর 178 ম্যাচে জয় 50%-এর বেশি। ওয়ানডের 1 বছর পর শুরু টি-20-র পথ চলা, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে। মাত্র 14 বছরের মধ্যে গেল বিশ্বকাপে খেলেছে সেমিফাইনাল। 2017 সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পেয়েছে আফগানিস্তান। তবে তাদের সেই পথ দিন দিন যেন আরও দুর্গম হয়ে পড়ছে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে। ক্রিকেট ভবিষ্যৎ এখন পেন্ডুলামের মতো দোদুল্যমান। রিফাত হোসেন, চ্যানেল 24।